ব্যঙ্গ করা হয়েছে, সেই প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। মোহতারাম হাজিরিন, একজন মানুষের যদি সুস্থ মস্তিষ্ক থাকে, সে ব্যক্তির সামনে যদি তার বোনের ইজ্জত নিয়ে কেউ কথা বলে, সে ব্যক্তির সামনে যদি তার মাকে নিয়ে কেউ কথা বলে, তাহলে সে সুস্থ মস্তিষ্কবান হলে সে কখনো তার মায়ের উপরে, তার মায়ের ইজ্জতের উপরে কেউ আঘাত হানলে সে কখনো মেনে নিতে পারে না। মোহতারাম হাজিরিন, ইতিপূর্বেও বলেছি, আজকেও বলতেছি, ইতিপূর্বেও বলেছি, আজকেও বলতেছি, স্পষ্ট করে বলতেছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবথেকে সর্বোচ্চ মহব্বতের জায়গা। আমরা সবথেকে বেশি মহব্বত করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব স্পষ্ট ভাষায় বলছি, আমার মাকে নিয়ে কথা বলবা, আমার মায়ের ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করে দিতে পারি। আমার ইজ্জতের উপরে আঘাত আনবা, মাফ করতে পারি। আমার বোনের ইজ্জতের নিয়ে কথা বলবা, মাফ করে দিতে পারি। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যদি আঘাত হানে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি সিঁড়িমিড়ি করার চেষ্টা চালায়, কিসিক পরিমাণ ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি, বাংলাদেশেও যারা গততে ক্ষমতা চালিয়েছে, তাদের ক্ষমতার সময় আমরা দেখেছি দু একদিন পরে পরে, কিছুদিন পরে পরেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা শত ছাত্রের রক্তের বিনিময়ে আমরা আবার আমাদের দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা আর আমাদের নবীকে নিয়ে কটূক্তিকারীকে দেখতে চাই না। যদি কেউ আবার মাথা তাড়া দিয়ে উঠতে চায়, যদি কেউ আবার মাথা তাড়া দিয়ে উঠে, যদি আবার কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে বাংলাদেশে, তার তাই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।